আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইউআরআই প্রবলেম নাম্বার 1036 সলভ করব। প্রবলেম নেম হচ্ছে ভাস্কর্স ফর্মুলা। ভাস্কর্স ফর্মুলা আমরা সবাই জানি। ভাস্কর্স ফর্মুলা ছিল আমাদের যদি একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমাদের x এর দুইটা মান বের হয়েছে। সে মান হচ্ছে x is equal to minus b plus minus root over b square minus 4ac by twice a। এই সূত্রটা আমাদের ছিল। তো এখানে আমরা একবার এই জায়গাতে প্লাস নিয়ে একটা x1 এর মান পাবো এবং একই সাথে x2 এর মান পাবো। সেক্ষেত্রে এই জায়গাতে আমরা মাইনাসের মানটা নিলে বা মাইনাস ভ্যালু নিলে x2। তো যাই হোক, এই ছিল ভাস্কর্স ফর্মুলা। তো প্রবলেমে আমাদের যেটা বলছে রিড 3 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আমাদের তিনটা ফ্লোট টাইপের বা ডাবল টাইপের তিনটা নাম্বার নিতে হবে। আফটার প্রিন্ট দি রুটস অফ ভাস্কর্স ফর্মুলা। এরপর আমাদের ভাস্কর্স ফর্মুলার বর্গ বের করতে হবে বা বর্গমূল বের করতে হবে। যেটা ইফ ইটস ইম্পসিবল টু ক্যালকুলেট দি রুটস, যদি এর রুটস বের করা যদি অসম্ভব হয়, যেমন কিছু কন্ডিশন আছে আমরা সবাই জানি। এখানে আমরা 2a দ্বারা একে ভাগ করতেছি। এখন এই 2a দ্বারা ভাগ করার ক্ষেত্রে আমাদের a এর ভ্যালু যদি 0 আসে, সেক্ষেত্রে সামথিং বাই 0 আমরা এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি না। সামথিং বাই 0 আমরা এই ক্যালকুলেশনকে আমরা অসংজ্ঞায়িত নামে জানি। তো এক্ষেত্রে আমরা একটা মেসেজ প্রিন্ট করব, সেটা হচ্ছে ইম্পসিবল ক্যালকুলেট। আরো একটা কন্ডিশন বলছে আমরা স্কয়ার রুট বা বর্গমূল বের করার সময় এখানে কোনো নেগেটিভ সংখ্যা নিতে পারি না। নেগেটিভ সংখ্যা, তাহলে কোনো নেগেটিভ সংখ্যার স্কয়ার রুট করা ইম্পসিবল। তাহলে আমরা দুইটা কন্ডিশন পাইলাম। একটা হচ্ছে এর মান যদি 0 হয় এবং এই স্কয়ার রুটের মধ্যে, তার মানে হচ্ছে এই স্কয়ার রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন যদি a is equal to 0 হয় অথবা এই b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয়, তার মানে b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় অথবা a এর মান যদি 0 হয়, এই দুই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। এজন্য আমাদের একটা মেসেজ প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে ইম্পসিবল ক্যালকুলেট। অন্য ক্ষেত্রে আমাদের x এর দুইটা মান বের করতে হবে। তো ইনপুটে বলছে রিড 3 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, যে তিনটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে ডাবল টাইপের a b এবং c। আউটপুট print the result with 5 digit after the decimal point on the message if it is impossible to calculate। আমাদের রেজাল্টটা 5 ডিজিট পর্যন্ত দেখাইতে হবে এবং যদি ইম্পসিবল হয় সেক্ষেত্রে আমাদের ইম্পসিবল ক্যালকুলেটরটা প্রিন্ট করতে হবে। তো আমি প্রবলেমটা সলভ করার জন্য সরাসরি কোড ব্লকসে চলে যাচ্ছি। একটা নিউ ফাইল ক্রিয়েট করব, প্রবলেম নেম দেব URI 1036। জেনারেল ফরম্যাটটা তৈরি করে নেব। ম্যাথ.txt হেডার ফাইলটাও নিয়ে নিব, ক্যালকুলেশনের দরকার পড়তে পারে। আমাদের জেনারেল ফরম্যাট তৈরি করা শেষ। আমরা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব।
মোটামুটি ডাবল টাইপের হবে। এ বি সি আমরা ভাস্করা বা ভাস্করের ফর্মুলার যে এখানে তিনটা ধ্রুবক মান ছিল, এই তিনটা ধ্রুবকের মান আমরা ইনপুট দিব, সেই অনুযায়ী আমাদের আউটপুট দেখাবে। তো এবিসি আমরা নিলাম। আর একটা ভেরিয়েবল লাগবে ডি। ডি এর মানটা হবে আমাদের ভাস্কর ফর্মুলার যে এখানে যে ক্যালকুলেশনটা ছিল, এই ক্যালকুলেশনটা আমরা আলাদা করে বের করে নেব। এটা প্রতি ক্ষেত্রেই লাগতেছে, সেজন্য আমরা ডি এর মানটা এই ক্যালকুলেশনের মধ্যে রাখবো, এই ক্যালকুলেশনটা ডি এর মধ্যে রাখবো। তো এর জন্য আমরা আরো একটা ভেরিয়েবল নিলাম ডি, এবং দুইটা আউটপুট আসবে, সেগুলোকে বললাম x1 x2। আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা scanf ইউজ করে তিনটা ভেরিয়েবল ইনপুট দেব। আমরা তিনটা ইনপুট নিলাম, এগুলা এবিসি ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো। এবিসি, এরপর আমরা ডি এর মানটা বের করব। ডি এর মানটা হবে স্কোয়ার রুট এসকিউআরটি ফাংশনটা আমরা ব্যবহার করব। এর মধ্যে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি মাইনাস 4ac 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে ডি এর মানটা আমরা বের করে ফেলছি। এরপর আমরা কন্ডিশন চেক করব। ইফ আমাদের কন্ডিশনটা ছিল, কোন কন্ডিশনটা চেক করব হচ্ছে এই স্কোয়ার রুটের ভিতরে আমাদের এই ভ্যালুটা আমাদের কন্ডিশনে নিতে হবে। তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, নট স্কোয়ার রুট সহ, মানে নট স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0, এটা না। আমাদের হচ্ছে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট কিনা সেটা আমাদের চেক করতে হবে। সেহেতু এখানে আমি পুরো কন্ডিশনটাই লিখে দিচ্ছি। ইফ b into b square minus 4 into a into c যদি এই মানটা যদি 0 থেকে ছোট হয়, অথবা আরো একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, এ যদি 0 হয়, এ যদি 0 হয়, এই দুই কন্ডিশনে আমাদের কোনো আউটপুট আসবে না, সেহেতু আমরা 3 করে দিব ইম্পসিবল ক্যালকুলেশন। এই মেসেজটা আমরা প্রিন্ট করে দিব। যেহেতু আমরা এখানে থেকে এটা কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিব, একটা নিউ লাইন প্রিন্ট করব। ইয়েস, যদি না হয়, এই কন্ডিশনের মধ্যে যদি না হয়, আমাদের x1 এবং x2 এর মান বের করতে হবে। তাহলে আমরা x1 ইকুয়াল টু বলতে পারি, তাহলে এখানে x1 এর ভ্যালুটা কি হবে, আমরা যদি d এর মানটা বের করে নিই, সেক্ষেত্রে x1 সমান কি হচ্ছে, x1 সমান মাইনাস বি প্লাস, এই পুরাটার মান আমরা ডি ধরছি, সেহেতু আমরা এখানে ডি বলতে পারি, ডিভাইডেড বাই 2 ইন্টু এ। একইভাবে x2 এর ক্ষেত্রে কি হবে, x2 is equal to minus b minus d divided by 2 into a, 2 into a। এটাই আমরা এই কন্ডিশনটাই এখন লিখব। তাহলে x1 is equal to minus b plus d divided by 2 into a, এবং x2 is equal to minus b minus d divided by 2 into a divided by 2 into a।
আমরা আরো একটা প্যারেন্থেসিস দিয়ে নিই। আমাদের x1 এবং x2 ক্যালকুলেশন করা শেষ। এখন আমরা প্রিন্ট করে দিব। প্রথম লাইনে কি প্রিন্ট করতে হবে? r1 এর মানটা। তাহলে এতটুকু কপি করে নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। r1 ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ, আমাদের মানটা প্রিন্ট করতে হবে হচ্ছে দশমিকের পর 5 ডিজিট, যেহেতু আমরা লিখব পার্সেন্টেজ 0.5 এলে একটা নিউ লাইন প্রিন্ট করব এবং এখানে x1 এর মানটা প্রিন্ট করে দিব। একইভাবে পরের লাইনটাও হবে, সেহেতু আমি কন্ট্রোল ডি চেপে এটা কপি করে নিলাম। এখানে হবে r2 এবং এটা একইভাবে থাকবে এবং এখানে হবে x2। আমাদের কাজ শেষ, এতটুকুই। আমরা এখন রান করে দেখব। প্রথম টেস্ট কেসে আছে 10.0, 20.1, 5.1, r1 minus 0.29788 minus 1.71212। ঠিক আছে, সেকেন্ড টেস্ট কেসটা চেক করব। সেকেন্ড টেস্ট কেসে আছে 0.0, 20.0, 5.0। ইম্পসিবল ক্যালকুলার, ইম্পসিবল ক্যালকুলার। ইম্পসিবল কেন হলো? প্রথম মানটা হচ্ছে এ এর মান, এ এর মান হচ্ছে 0 আছে। আমরা বলেছিলাম এ এর মান কখনো 0 হইতে পারবে না, যদি 0 হয় সেক্ষেত্রে সেটা ক্যালকুলেশনে ইম্পসিবল দেখাতে হবে, সেটাই দেখাইছে। আর টেস্ট কেসে আছে 10.3, 203.0 এবং 5.0, r1 minus 0.02466 এবং minus 19.68408। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমাদের সবগুলা টেস্ট কেসই সঠিকভাবে রান করছে, সেহেতু এটা সাবমিট করতে পারি। সাবমিট করে দিব। হ্যাঁ, অ্যাকসেপ্টেড। তো এই ছিল প্রবলেম সলিউশন এবং ডিসকাশন একই সাথে।